তাপমাত্রা কমছে, বাড়ছে শীত। কনকনে শীতের সাথে যোগ হয়ে জনজীবনে দুর্ভোগ বাড়াচ্ছে হিমেল হাওয়া। এতে বেশি কষ্টে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। অনেকেই আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। আরও জানাতে চুয়াডাঙ্গা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী অনিক চক্রবর্তী এবং পঞ্চগড়ে আছেন সহকর্মী লুৎফর রহমান। শুরুতেই যাব চুয়াডাঙ্গায়। অনেক জানাবেন যে শীতের তীব্রতা কতটা অনুভূত হচ্ছে চুয়াডাঙ্গায়? আজকের তাপমাত্রা কত ডিগ্রি রেকর্ড করা হলো? গতকাল যে তাপমাত্রার রেকর্ড ছিল, গতকাল 13 ডিগ্রি ঘরে ছিল, সেখান থেকে তাপমাত্রা কিছুটা কমেছে। আজ সকালে ঢাকা পড়েছিল, পরে সেই কুয়াশা কেটে যাবার পরে আসলে রাস্তাঘাটে আসলে যানবাহনগুলো আসলে চলাচল শুরু করে এবং সাধারণ মানুষের উপস্থিতি কিছুটা বাড়ে। গতকালের যে তাপমাত্রা ছিল, গতকাল তাপমাত্রা 13 ডিগ্রি ঘরে থাকলেও শীতের যেই প্রকোপ গতকালে আসলে বেশি ছিল। আজকে তাপমাত্রা কমলেও আসলে শীতের যে প্রকোপটা সেটা কিছুটা কম। এর কারণ হিসেবে আবহাওয়া অফিস বলছে যে এটি বাতাসের যে আর্দ্রতা সেটির উপরে আসলে নির্ভর করে। গতকাল যে বাতাসের আর্দ্রতা ছিল সেটি একটু বেশি ছিল, যার কারণে গতকাল শীতের যে অনুভব সেটি আসলে অন্যান্য দিনের তুলনায় বেশি থাকলেও আজ কিন্তু আসলে বাতাসের যে আর্দ্রতা সেটি কম, যার কারণে শীতের অনুভবটাও অন্যান্য দিনের তুলনায় আজ কিছুটা কম। তবে শীত এই তাপমাত্রা ওঠানামা কিছুটা করলেও শীতের যে অনুভব বা শীতের যে কিন্তু আসলে কমেনি। সাধারণ মানুষ, বিশেষ করে নিম্ন আয়ের মানুষ, খেটে খাওয়া মানুষ কিন্তু আসলে প্রতিনিয়ত আসলে দুর্ভোগে আছে। বিশেষ করে সকালে যারা কাজের সন্ধানে বাসা থেকে বের হয়, তারা কিন্তু আসলে দুর্ভোগে আসলে বেশি পড়ে। শ্রমজীবী মানুষের আয়ের উৎসে আসলে ভাটা পড়েছে। অনেকে কাজের সন্ধানে বের হয়েও আসলে কাজ না পেয়ে আসলে বাড়ি ফিরে যাচ্ছে। বিশেষ করে শ্রমিকদের সাথে আমার কথা হয়েছে, শ্রমিকরা বলছে যে অন্যান্য সময়ে তারা কাজ পেলেও এই শীত বাড়াই আসলে তাদের কাজের আয়ের উৎসে একটা বড় অঙ্ক আসলে ভাটা পড়েছে। বাজারঘাটেও মানুষের উপস্থিতি কম, বিশেষ করে পাইকারি সবজি বাজারে আমি খোঁজ নিয়েছি, সেখানে ক্রেতা বিক্রেতা উভয়ের আসলে তারা ভোরবেলা আসলে মানুষজনের উপস্থিতি কম থাকছে। এছাড়া শুধু ভোর এবং সকাল নয়, সন্ধ্যার পরেও কিন্তু মানুষের উপস্থিতি সড়কে কমে যাচ্ছে। খুব প্রয়োজন ছাড়া সন্ধ্যার পরে কিন্তু মানুষজন বের হচ্ছে না। এছাড়া আমি দেখেছি যে পাড়ায় ফুটপাতের যে কাপড়ের দোকান, পুরাতন কাপড়ের দোকানগুলো আছে, সেখানে কিন্তু নিম্ন আয়ের মানুষেরা ভিড় করছে। এইসব দোকানে আসলে মূল যে বিষয়টা সেটা হচ্ছে যত শীত বাড়বে এসব দোকানে আসলে ততই নিম্ন আয়ের মানুষজন আসলে ভিড় করছে। এই শীত বাড়ায় খড়কুটোর সাথে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে সাধারণ মানুষ সড়কের পাশে। সব মিলিয়ে আসলে এই শীতে কিন্তু দুর্ভোগে আছে জনজীবন। এছাড়া মাঠের খবর যদি একটু বলি, সাফিন, মাঠে কিন্তু এখন ঘন কুয়াশার কারণে বীজতলায় ব্যাপক আকারে ক্ষতি হচ্ছে। কৃষি সম্প্রসারণের অধিদপ্তরের পক্ষ থেকে যারা কৃষক আছে তাদেরকে নানাভাবে পরামর্শ দেওয়া হচ্ছে যেন এই ঘন কুয়াশায় বীজতলায় পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়। পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে শীতের প্রকোপ বাড়ায় হাসপাতালের চিত্র কিন্তু চুয়াডাঙ্গা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী অনিক চক্রবর্তী, জানাচ্ছিলেন জনজীবনের শীতের প্রভাব নিয়ে। এবারে যাব পঞ্চগড়ে লুৎফর আছেন। লুৎফর, জানাবেন যে আমরা দেখছিলাম চুয়াডাঙ্গায় জনজীবনে এক ধরনের স্থবিরতা নেমে এসেছে তীব্র শীতের ফলে। পঞ্চগড়ের কি অবস্থা? শাফিন, শুরুতে আজকের সকালের যে তাপমাত্রা সেটি জানিয়ে দিয়ে, আজ সকালে তেঁতুলিয়ার যে আবহাওয়া পর্যবেক্ষণাগার রয়েছে সেখানে যে তাপমাত্রা মাপা হয়েছে তা হলো 9.7 ডিগ্রি সেলসিয়াস। গতকাল কিন্তু পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 12.3 ডিগ্রি সেলসিয়াস। একদিনের ব্যবধানে কিন্তু তাপমাত্রা নেমে এসেছে প্রায় 3 ডিগ্রি সেলসিয়াস। আমরা দেখেছি বেশ কয়েকদিন ধরে পঞ্চগড়ের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তাপমাত্রা অনুযায়ী যে এই মৃদু শৈত্যপ্রবাহ সেটি কিন্তু একেবারে পৌষের মাঝামাঝি থেকেই শুরু হয়েছে এবং
আমরা দেখেছি যে শীতের তীব্রতা সেটি বেশি থাকছে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত। এই সময় কিন্তু উত্তরে ঠান্ডা বাতাস এবং কুয়াশার পরিমাণ একটু বেশি থাকে, এবং সকালের 7টা-8টার পরেই কিন্তু আসলে কুয়াশা কেটে যায় এবং সূর্যের দেখা মিলে। তারপরে কিন্তু দিনে যে তাপমাত্রা সেটি কিন্তু বাড়তে থাকে, এবং আমরা দেখেছি যে দিনের শেষ ভাগে গিয়ে তাপমাত্রা গিয়ে দাঁড়ায় 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস, এবং দিনের এবং রাতের যে তাপমাত্রার একটা তফাৎ কিন্তু অনেক বড় একটা ফারাক দেখা যাচ্ছে। এবং আমরা দেখেছি যে এই শীতের তীব্রতা বাড়ায় পৌষের দাপটে কিন্তু পঞ্চগড়ের যারা শ্রমজীবী মানুষ, খেটে খাওয়া মানুষ রয়েছে, তারা কিন্তু দুর্ভোগে পড়েছেন। অনেককে আমরা দেখেছি খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন, এবং এই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করার সময় কিন্তু এই বছর অগ্নিদগ্ধ হয়ে একজন বৃদ্ধারও কিন্তু মৃত্যু হয়েছে বলে আমরা দেখেছি। তার পাশাপাশি জানিয়ে রাখি যে পঞ্চগড়ের যারা অসহায় নিম্ন আয়ের মানুষ রয়েছেন, দরিদ্র মানুষ রয়েছেন, তাদের জন্য সরকারিভাবে জেলা প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত 45,000-এর মতো যে শীতবস্ত্র বরাদ্দ এসেছিল তা কিন্তু বিভিন্ন উপজেলার মাধ্যমে বিতরণ করা হচ্ছে। এবং পঞ্চগড়ের যে সকল হাসপাতালগুলো রয়েছে সেখানেও কিন্তু আমরা দেখেছি যে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা কিন্তু বেড়েছে, এবং বিশেষ করে শিশু এবং বৃদ্ধ যারা রয়েছে তারা কিন্তু আক্রান্ত হয়ে এই হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছেন। এবং এই মৌসুমে কিন্তু একজন শিশুর ডায়রিয়া আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলে আমরা জেনেছি। এবং পঞ্চগড়ের যদি খেটে খাওয়া মানুষের দুর্ভোগের কথা বলি, তারা আমাদেরকে জানিয়েছেন যে অন্যান্য প্রাকৃতিক যে দুর্যোগ তার প্রভাব না থাকলেও পঞ্চগড়ের মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু এই শীতেলে তারা দুর্ভোগে পড়েন, এবং সময় মতো তারা কাজে যেতে পারছেন না। তবে গত কয়েকদিনের যে পৌষের শীতের যে একটি ব্যতিক্রমী চিত্র আমরা লক্ষ্য করছি তা হলো যে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত শীতের তীব্রতা বেশি থাকছে, এবং দুপুরে কিন্তু সূর্যের দেখা মিলছে। আর এই শীতে এলেই কিন্তু পঞ্চগড়ে যে সকল হাট বাজার গুলো রয়েছে সেখানে আমরা দেখি যে শীতের যে কাপড়ের কেনা বেচা সেটি কিন্তু বেড়েছে। যদি কৃষিজ পণ্য এবং শস্যের কথা বলি, সেখানে আমরা দেখেছি শীত এলে কিন্তু প্রচুর শাকসবজি আবাদ হয়ে থাকে পঞ্চগড়ে, এবং বাজারে কিন্তু প্রচুর শাকসবজির আমদানি হয়েছে। এবং কৃষকরা যে কষ্টের কথা আমাদেরকে জানিয়েছেন যে এই শীতে তারা যে পরিমাণ শীতের দাম আশা করছিলেন সেটি কিন্তু তারা পাচ্ছেন না। এবং আবহাওয়া অফিসের যে কর্মকর্তা আমাদের জানিয়েছেন শৈত্য এই মাসে কিন্তু আরো বেশ কয়েকটি শৈত্যপ্রবাহের পূর্বাভাস রয়েছে। তো শাফিন, এই ছিল আমার কাছে পঞ্চগড় থেকে শীতের সার্বিক চিত্র। সহকর্মী লুৎফর রহমান যুক্ত হয়েছিলেন পঞ্চগড় থেকে, জানাচ্ছিলেন শীতের প্রভাব জনজীবনে।